বন্ধুরা, আশ্বিন মাসে একবার হলেও খান এই খাবারটি। যদি সম্ভব হয় তাহলে আশ্বিন মাসের প্রতিদিনই এই খাবারটি একটু হলেও খেতে যদি পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনের অর্থভাগ্য খুলে যাবে, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। এবং বন্ধুরা, এই খাবারটি যদি আশ্বিন মাসের প্রতিদিন খান তাহলে আপনাদের শরীর সুস্থ ও নিরোগ থাকবে, রোগ জ্বালা যন্ত্রণা আপনাদেরকে স্পর্শ করতেও পারবে না। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে আশ্বিন মাস। আশ্বিন মাস অত্যন্ত পবিত্র মাস, কারণ এই মাসে এই ধরাধামে মা দুর্গা স্বয়ং বাবার বাড়ি বেড়াতে আসেন, আমাদের কল্যাণের জন্য আমাদের কাছে আসেন। এছাড়াও পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা ঘটে মহালয়ার পর থেকেই। তাই বন্ধুরা, আশ্বিন মাসের পালনীয় নিয়ম বিধিনিষেধ এবং খাদ্য খাবারের নিয়মবিধি এবং কি সেই খাবার যে খাবারটি আশ্বিন মাসে সম্ভব হলে প্রতিদিন একটু হলেও প্রত্যেকেরই খাওয়া উচিত, এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস, অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস। দুটি ক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে। বন্ধুরা, বাঙালিদের সবথেকে বড় উৎসব হলো এই দুর্গাপূজা। আমাদের প্রত্যেকের মনেই আশ্বিন মাস এলেই কিন্তু মায়ের আগমনী বার্তায় একটা আনন্দের জোয়ার বয়ে যায়। এই সময় প্রকৃতিও জানান দেয় যে মা আসছেন এবং আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ কষ্টের অবসান করে মা আসেন আমাদের প্রত্যেককে আনন্দ দিতে। আর এই আনন্দকেই সারা জীবনের জন্য ধরে রাখতে আমাদের শাস্ত্রকেও মেনে চলা উচিত। যদিও আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে আজকালকার দিনে অনেকেই সেই বিধি নিষেধগুলি মানতে চান না। যারা বিধি নিষেধগুলি মানেন না তারা কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপচয় করতে দ্বিধাবোধও করেন না। যদি আপনারা চান সারা বছর আপনারা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে, তাহলে অবশ্যই খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিয়ে আশ্বিন মাসে কোন খাবারগুলি ভুলেও খাবেন না। শাস্ত্র হিসেবে এই আশ্বিন মাসে দুধ খাওয়া চলে না। এই সময় দুধ খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেয় এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে। দুধ বলতে এখানে আমি কাঁচা দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো রকম জিনিস যেমন দই, পনির ইত্যাদিকে বোঝায়। তবে হ্যাঁ বন্ধুরা, দুধ ভালোভাবে জাল দিয়ে যদি ক্ষীর বা পায়েস বানান তবে সেটি কিন্তু খাওয়ার উপযুক্ত। তবে কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেই সমস্ত জিনিস আশ্বিন মাসে খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এই মাসে দইও খাবেন না। এই মাসে দই খেলে সর্দি, কাশি বা কফ জাতীয় নানা রকম সমস্যায় ভুগতে পারেন। দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসে একদিনের জন্য হলেও খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় জিনিস। বন্ধুরা, আশ্বিন মাসে তেতো জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে। এই মাসটি হচ্ছে মা দুর্গার মাস এবং মা দুর্গা হচ্ছেন পরিবারের রক্ষাকর্ত্রী দেবী। তাই বন্ধুরা, আশ্বিন মাসে ভুলেও উচ্ছে, করলা, নিমপাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত সেই রকম খাবার খাবেনও না, রান্নাও করবেন না। বন্ধুরা, তৃতীয় যে খাবারটি আশ্বিন মাসে ভুলেও ঘরে আনবেন না সেটি হচ্ছে থোড়। আমরা প্রত্যেকেই জানি যে থোড় হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস। আমরা প্রত্যেকেই হয়তো খেয়াল করেছেন যে মা দুর্গার যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকা থাকে এবং তাতে কলা বউ থাকে গণেশ ঠাকুরের পাশে। বন্ধুরা, এই কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা, যার মধ্যে অন্যতম হচ্ছে একটি কলা গাছ। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে দুর্গা পুজোর চলাকালীন সময়কালে অথবা পিতৃপক্ষ চলাকালীন সময়কালে ভুলেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় খাবেন না।
তবে তার মানে এই নয় যে ফল হিসেবে কলা খাওয়া যাবে না বন্ধুরা। গাছে যে ফল হয় সেই ফল গাছ আমাদেরকে দেয় খাওয়ারই জন্য, কিন্তু গাছের যে কাণ্ড সেটি তো গাছের প্রাণ। তাই বন্ধুরা থোড় কখনো কিন্তু এই আশ্বিন মাসে আনবেন না এবং খাবেনও না। এর ফলে পরিবারে দুর্ভোগ আসবে এবং এর ফলে পরিবারের মুখ্য কর্তা বা আয়কর্তা বা যিনি উপার্জন করছেন তার আয় উপার্জনের পথে বাধা আসতে পারে। তাই বন্ধুরা খাবারের এই বিধিনিষেধগুলি মেনে চললে দেখবেন কোনো অসুবিধা আর হচ্ছে না। যদি মেনে চলেন তাহলে দেখবেন সারা বছর সুস্থ থাকবেন এবং নিরোগ থাকবেন, আর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। এছাড়াও বন্ধুরা এই আশ্বিন মাসে বেগুন, ছোলা, মসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন এড়িয়ে চলুন, অর্থাৎ যতটা সম্ভব কম গ্রহণ করার চেষ্টা করুন। এবার বলে দিই বন্ধুরা এই আশ্বিন মাসে কোন সেই খাবার যেটি একবার হলেও খাবেন, যার ফলে বন্ধুরা পরম সৌভাগ্য লাভ করার পাশাপাশি শারীরিক দুঃখ কষ্ট থেকেও মুক্তি পাবেন। বন্ধুরা এই পবিত্র আশ্বিন মাসে আপনারা পারলে প্রতিদিন গুড় খাবেন। বন্ধুরা আপনারা আপনাদের ঠাকুর ঘরে নৈবেদ্য হিসেবে গুড় ঈশ্বরকে নিবেদন করে তারপর সেটি প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন, কিন্তু প্রতিদিন আপনাদেরকে গুড় অল্প অল্প করে সমগ্র আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করতে হবে। এবার আপনাদের জানিয়ে দিই বন্ধুরা কোন গুড় আপনারা খাবেন। সেক্ষেত্রে আপনারা শাস্ত্রমতে আখের গুড়কেই প্রাধান্য দেওয়া হয়, সুতরাং আপনারা আখের গুড়ই গ্রহণ করবেন। বন্ধুরা এই আশ্বিন মাস চলাকালীন যদি প্রত্যেক দিনই কেউ আখের গুড় যদি গ্রহণ করে তাহলে তার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে। গুড় কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারে। আপনারা ভাববেন কীভাবে? কারণ গুড় সূর্যদেবকে এবং মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে। দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে সূর্যদেব আমাদের প্রত্যেকেরই জীবনে যশ, নাম, খ্যাতি প্রদান করে থাকে। তাছাড়াও বন্ধুরা এই আশ্বিন মাস থেকে আবার আবহাওয়ারও পরিবর্তন দেখা দেয়, তাই এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। বন্ধুরা এই আশ্বিন মাসে যদি প্রত্যেক দিনই গুড় খেতে পারেন তাহলে জন্মকুণ্ডলিতে থাকা মঙ্গল এবং সূর্য অত্যন্ত শক্তিশালী হয়, যার ফলে আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন। শাস্ত্রমতে এগুলো অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসে। তাই যদি আপনারা আশ্বিন মাসে প্রত্যেক দিনই গুড় খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে সদা সর্বদা মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। এবং বন্ধুরা এই মাসটি কিন্তু মা দুর্গার মাস, তাই সম্ভব হলে একদিনও মা দুর্গার নামে উপবাস রেখে মা দুর্গার পূজা আরাধনা করুন, তাহলে কিন্তু পরিবারেরই মঙ্গল হবে। বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।